রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতের তথ্য গোপন করার অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে তোলপাড়। নেটিজেনরা বলছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে কারচুপি চলছে। নিহতের সংখ্যা বেশি হলেও কমিয়ে বলছে সরকার। তবে এ বিষয়ে এবারে নতুন তথ্য দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এসআই রাজ। জানাচ্ছেন বিস্তারিত। সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি যুদ্ধ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর এসেছে। এছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৬৫ জন। তবে সরকার মৃতদেহের সংখ্যা গোপন করছে বলে অভিযোগ উঠেছে নানা মহলে। এমনকি শিক্ষার্থীরাও এমন অভিযোগ তুলেছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে চলছে আলোচনা সমালোচনা। এমন যখন পরিস্থিতি, তখন হতাহতের সংখ্যা নিয়ে নতুন তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতের সংখ্যা কম দেখানোর কোনো কারণ সরকারের কাছে নেই। ২৩ জুলাই ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিমান বিধ্বস্তের ঘটনা পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে প্রেস সচিব লিখেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের অবস্থা সম্পর্কে নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে। সামরিক বাহিনীও এই প্রচেষ্টায় সহায়তা করছে। ২০০২ থেকে ২০২৪ সালের মধ্যে অসংখ্য বড় বড় দুর্যোগ নিয়ে রিপোর্ট করার প্রসঙ্গ টেনে প্রেস সচিব তার পোস্টে লিখেছেন, বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা কার্যত অসম্ভব। প্রাথমিকভাবে পরিবারগুলো তাদের প্রিয়জনদের নিখোঁজ হিসেবে রিপোর্ট করে। তবে হাসপাতাল এবং কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়া গেলে তারা সাধারণত তাদের আত্মীয়দের শনাক্ত করতে পারে। এক্ষেত্রে মাইলস্টোন কলেজ প্রতিদিনের উপস্থিতির রেকর্ড ক্রস রেফারেন্স করে হিসাব বহির্ভূতদের শনাক্ত করতে পারে। পোস্টে শফিকুল আলম লিখেন, ২২ জুলাই স্কুল পরিদর্শনের সময় স্বচ্ছতা নিশ্চিত করতে দুজন উপদেষ্টা স্কুল ক্যাম্পাসে একটি কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ দেন। এই সুবিধাটি আহত এবং মৃতদের সংখ্যা সম্পর্কে নিয়মিত আপডেট সরবরাহ করবে, স্কুলের রেজিস্ট্রারের সঙ্গে পরিসংখ্যান মেলাবে। প্রেস সচিব আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়েও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণকারীদের অবস্থা সম্পর্কে নিয়মিত আপডেট সরবরাহ করছে এবং সেনাবাহিনী এই প্রচেষ্টায় অবদান রাখছে। এসআই রাজ, এটিএন নিউজ।